বিজেপির সব জায়গায় আমি যা শুনছি চারিদিকে সব জায়গায় হচ্ছে ধরাধরি, নিজেদের না অর্গানাইজেশন আছে না লোক আছে। আমাদের খুব ভালো, সব স্তরের কর্মীরা এখানে এসছেন এবং আমরা মালদায় আমাদের সভাপতি রহিম বক্সির নেতৃত্বে খুব ভালো অর্গানাইজেশন আছে এবং আমি খুব আশাবাদী যে দুটো সিটি মালদায়, এই দুটো সিটি এবার তৃণমূল কংগ্রেস জিতবে। তামিলনাড়ু তো দেখা যাচ্ছে এক দফায় ভোট, বাংলায় 7 দফা কেন? তার কারণে যে বাংলার মানুষকে নির্বাচন কমিশনের মাধ্যমে বা নির্বাচন কমিশন আসার আগে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির ভয় যেভাবে ইডি সিবিআই দিয়ে দেখাচ্ছে, সেভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে যে আমাদের বুটের আওয়াজে বাংলার মানুষ ভয় পাবে। সেই জন্য এই যে ভয় দেখানো, তারপরে 7 দফা নির্বাচন। 7 দফা নির্বাচন এই কারণে যে বিজেপির যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে দৌড়তে হবে, তো তাই এখানে আসার জন্য তার পথ যাতে ইজি হয়। অমিত শাহ নরেন্দ্র মোদী যেভাবে এর আগের নির্বাচনে এসেছিলেন, 8 দফা নির্বাচন হয়েছিল, তাদের সুবিধা করার জন্য নির্বাচন কমিশন এই 7 দফা নির্বাচন করেছেন। দাদা, দেখা যাচ্ছে যে বিজেপির এখনো পর্যন্ত 20টি আসনে প্রার্থী দিতে পেরেছে, তার মধ্যে একজন কিন্তু এখনো পর্যন্ত তিনি বলেছেন যে তিনি লড়বেন না, এবং 22টি আসনে বিজেপির সব জায়গায় আমি যা শুনছি চারিদিকে সব জায়গায় হচ্ছে ধরাধরি, নিজেদের না অর্গানাইজেশন আছে না লোক আছে। একে ধরে তাকে ধরে প্রার্থী কিভাবে হবে সেটা পুরোটাই বিজেপি তৈরি করছে। আমাদের থেকে যারা চলে গেছে তাদের ধরছে, কিছু কিছু খেলোয়াড় আছেন তাদের ধরছেন, গায়ক আছে তাদের ধরছেন, বিখ্যাত ডাক্তার আছে তাদের ধরছে, কিন্তু সবাই প্রত্যাখ্যান করে দিয়েছে যে না, আমরা বিজেপির হয়ে দাঁড়াবো না। এখন উনি আরো দৌড়দৌড়ি করে দেখি কারণ কি কাকে প্রার্থী করে না করে, কিন্তু বিজেপি নিজস্ব জোর বা নিজস্ব অর্গানাইজেশন, নিজস্ব মানুষের কন্ট্যাক্ট, এটা বাংলায় অন্তত নেই। অর্জুন সিং এর বারবার দল বদল, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমি অর্জুন সিংকে নেওয়ারও পক্ষপাতী ছিলাম না, দল নিয়েছে, যারা নিয়েছে তারা বুঝবে। কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, সেই জন্যে অর্জুন সিং এমপি থাকাকালীও 8টার মধ্যে 7টা এমপি ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের জয়ী হয়েছে। এই এমপি বলছি, এমএলএ 7টা এমএলএ আমাদের জয়ী হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ আছে, নাহলে 7জন এমএলএ আসতো না। ওই সবকটা পৌরসভা ব্যারাকপুর বেল্টে সবকটা পৌরসভা তৃণমূল, ইলেকশন হলো সবকটা পৌরসভা তৃণমূলের রয়েছে। অর্থাৎ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। অর্জুন সিং গেছিল, তারপর তাকে নেওয়াটা, এটা আমার মনে হয় যে সেই সময় ঠিক ডিসিশন ছিল না। সিএ প্রসঙ্গে কি বলবেন? সিএ হচ্ছে যে এখন ব্যাপারটা হচ্ছে যে একটা সময় ভাঁওতা দিয়ে নরেন্দ্র মোদী এসেছিলেন, 14 সালে সম্পূর্ণভাবে ভাঁওতা দিয়ে এসছেন। 14 সালে এসেছিলেন, আচ্ছে দিন আয় জায়গা, 15 লাখ টাকা প্রত্যেকটা ভারতীয় অ্যাকাউন্টে, 2 কোটি চাকরি, এইগুলো সব ফেল করলো। 19-এ চলে গেল যে আমাদের যে জাতীয় যে বোধ, মানে জাতীয়তাবাদী বোধ, সেই বোধটাকে উদ্বুদ্ধ করে ফুলমামা তৈরি করলো, পালাকোট তৈরি করলো, করে ভোটটা নিল। এবার তাই এইসব ইস্যু এখন আর নেই। এখন তাই সিএ করে এখানে বিভাজন, রাম মন্দির করে ওইখানে ভোট, এইগুলো করে ইন্ডিভিজুয়াল নরেন্দ্র মোদী ভোট নেবার চেষ্টা করছেন। কিন্তু অন্তত বাংলায় সিএ করে আমাদের ধর্মীয় বিভাজন করা যাবে না, ধর্মে লড়াই লাগানো যাবে না। আমরা সবাই বাংলায় একসাথে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধর্মনিরপেক্ষতার পথে, আমরা সবাই বিশ্বাস করি। দাদা, বিজেপির যিনি দক্ষিণ মালদার প্রার্থী রয়েছে তিনি কিন্তু বিধায়ক ছিলেন, এবং মানুষের কাছে কিন্তু ক্ষোভে তিনি পড়ছেন যে বারবার তিনি, দেখা যায় যে দিল্লিতেই বেশি সময় থাকেন, তিনি আবার তার কারণ হচ্ছে যে যারা বামফ্রন্টে তখন জিততে পারছিল না, উনি তো বামফ্রন্টে ছিলেন আগে, এমএলএ ছিলেন আগে, তাই তো? দক্ষিণ মালদা না, ও শ্রীরূপা তো ওই, ওটা একটা নতুন কি নাম হয়েছে যেন, নির্ভয়া দিদি এখন হয়ে গেছে নিরুদ্দেশ দিদি। সুতরাং ওনাকে নিয়ে খুব একটা সমস্যা নেই আমাদের এখানে, শ্রীরূপা মিত্রকে নিয়ে সমস্যা নেই। আর ইনি যিনি এই দিকের মালদায় রয়েছেন, ও আমার সাথে এমএলএ ছিল, ও কখন পাল্টি খেয়ে কোথায় থাকে ঠিক নেই। এবার হেরে গেলে আবার কোন দলে যাবে জানি না। তৃণমূলের 2 প্রার্থী জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100%।
মালদার মানুষ আগের বার একটা বিজেপি জিতেছিল, আমাদের আর কংগ্রেসের ভোট ডিভিশন হয়েছে। 21-এ দেখা গেল যে আর কংগ্রেসকে মানুষ বিশ্বাস করছে না। সত্যিকারের কংগ্রেস হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই সবাই মিলে ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে। এবার সেই ভোটটাই পাবো এবং মানে অনেক ভোটে মালদায় দুটো প্রার্থী জিতবে।